আবু ওবায়দা বলেছিলেন, শত্রুদের রেহাই নেই। মঙ্গলবার প্রকাশিত ভয়াবহ এক ভিডিও যেন তার সেই হুঁশিয়ারকেই বাস্তব করে তুলল। গাজার খান ইউনুসে নিস্তব্ধ দুপুর হঠাৎ রূপ নিল আগুন, ধোঁয়া আর মৃত্যুর করাল নৃত্যে। উড়ে গেল ইসরায়েলি সেনা সমেত দুটো সাজোয়া যান, প্রাণ হারালো 7 দখলদার সেনা, আহত অন্তত 17। দিনটি ছিল 24 জুন। সময় দুপুর 12টা পেরোতে না পেরোতেই মাআন এলাকার আলী ইবনে আবি তালিব মসজিদের পাশেই অবস্থান নেয় আল কাসামের একদল প্রশিক্ষিত যোদ্ধা। তাদের হাতে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক শাওয়াজ, লক্ষ্য নির্দিষ্ট ইসরায়েলি সেনাদের পুমা এসিপি যান। চারদিকে ছিল নিঃসার নীরবতা। সেই নীরবতার পেছনেই লুকিয়ে ছিল মৃত্যু। ঠিক তখনই ধীরে ধীরে প্রবেশ করে দুটো ইসরায়েলি সাজোয়া যান। কে জানত পরের মুহূর্তেই বদলে যাবে দৃশ্যপট। প্রথম বিস্ফোরণটা ঘটল হঠাৎ করেই। চোখের পলকে একটি এপিসির কেবিল লক্ষ্য করে ছোড়া হয় বিস্ফোরক। মুহূর্তেই আগুনে ভস্মীভূত পুরো গাড়িটি। ভেতরে থাকা 7 জন ইসরায়েলি সেনার কারও প্রাণ নিয়ে ফেরা সম্ভব হয়নি। তারা ছিল 605তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য। বয়স মাত্র 19 থেকে 21, তরুণ, কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের সামনে অসহায়। এর কয়েক মিনিটের মাথায় দ্বিতীয় বিস্ফোরণ। পাশের এপিসিতেও একই পরিণতি। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ধুলোময় গাজা নগরীর আকাশ মুহূর্তে ঢেকে যায় কালো ধোঁয়ায়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড রাতে সেই ঘটনার ভিডিও প্রকাশ করে। দেখা যায় একজন যোদ্ধা ধীর পায়ে এগিয়ে গিয়ে সরাসরি বিস্ফোরক নিক্ষেপ করছে সাজোয়া যানে। মুহূর্তেই বিশাল বিস্ফোরণ, আগুন, ধোঁয়া, আতঙ্কে ছড়িয়ে পড়ে মৃত্যু। আল কাসাম জানিয়েছে এটি ছিল সমন্বিত ও জটিল হামলা। তাদের বক্তব্য, গাজার মাটি সহজে মাথা নত করে না। হামলার পরবর্তী প্রতিক্রিয়া ছিল নাটকীয়। খান ইউনুসের আকাশ জুড়ে চক্কর দিতে শুরু করে হেলিকপ্টার। আহত সেনাদের সরিয়ে নিতে চলে দীর্ঘ অভিযান। চারপাশের বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে আতঙ্কে অনেকে দৌড়ে বাড়ির নিচতলায় আশ্রয় নেন, কেউ কেউ চলে যান খোলা মাঠে। আবু ওবায়দা এক বিবৃতিতে বলেন, এই হামলা প্রমাণ করে আমাদের যোদ্ধারা শুধু সাহসী নয়, কৌশলেও শত্রুর চেয়ে এগিয়ে। যতদিন আগ্রাসন চলবে ততদিন ইসরায়েলের জন্য প্রতিদিন হবে শোকযাত্রা। তিনি আরও বলেন, ইসরায়েলি সরকার নিজের জনগণকে ভুল তথ্য দিয়ে যাচ্ছে। তারা জানে তাদের সেনারা গাজার বালুতে ডুবে যাচ্ছে, তবু রাজনীতির স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখ খুললেও বিস্তারিত জানায়নি। তারা শুধু নিশ্চিত করেছে 7 জন সেনা নিহত এবং 17 জন গুরুতর আহত। সামরিক বিশ্লেষকরা বলছেন, এমন সংঘর্ষে এত বড় প্রাণহানি ইসরায়েলের জন্য এক বিশাল ধাক্কা। গাজার ভেতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার স্বপ্ন আরও দূরে সরে গেল। একদিকে যুদ্ধের নিষ্ঠুরতা, অন্যদিকে প্রতিরোধের সাহস। গাজার রক্তাক্ত বালুচরে যেন প্রতিদিনই লেখা হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে নায়কতা করছে একদল মুখোশধারী ছায়াযোদ্ধা।